মানুষগুলো জাহান্নামের আগুন দেখার পরে এমনিতেই তার চামড়া গায়ের পশমগুলো ছুটে যাবে, তীব্রতর ভয়ঙ্কর আতঙ্ক হয়ে যাবে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে চাইতে চোখ দিয়ে রক্ত পর্যন্ত প্রবাহিত হবে। জাহান্নামের আগুন চারটেখানে কথা নয়, এই পৃথিবীর আগুন যা দেখেন এর আরো 70 গুণ বেশি। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তোমরা চারটা জিনিস না চেয়ে কখনো সালাম ফিরাবা না। নামাজের মধ্যে রাসূলুল্লাহ চারটা জিনিস চাইতে বলেছেন। কয়টা? জোরে বলেন। চারটা জিনিস না চেয়ে কখনো সালাম ফিরাবা না। এক নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ও আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। ও আল্লাহ, আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি আমার এই দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে বাঁচান। রাসূলুল্লাহ বলেন, চারটা জিনিস না চেয়ে কখনো তুমি সালাম ফিরাবে না, কারণ জাহান্নামের আগুন এই সহ্য করার ক্ষমতা কারো নয়। রাসূলুল্লাহ সকালে এই জন্য 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবীজি বলেন, কেউ যদি সকালে 7 বার আর বিকালে 7 বার পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের কঠিনতম আগুন থেকে তারে বাঁচায় দিবেন। করবেন তো এটা? নামাজের মধ্যে চারটা জিনিস না আছে কখনো সালাম ফিরাবেন না। এক নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। যারা পারেন তো পারেন, আর যারা না পারেন ইমাম সাহেব থেকে এটা শিখে নেবেন, এটা চেষ্টা করবেন। আল্লাহ বললেন, মুমিনদের 4 নম্বর গুণ হলো তারা বারবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। তারা জাহান্নামের আগুনের কাছে যাওয়ার মতো কোনো কাজের মধ্যে তারা জড়াবে না। সর্বসময় তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। এবার 5 নাম্বার গুনাহ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাদের 5 নাম্বার গুনাহ হলো, এই রহমানের বান্দারা যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে, তাদের 5 নাম্বার গুণাবলী হলো তারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ থেকে তাদের সম্পদগুলো ব্যয় করে, কিন্তু মধ্যস্থতায় ব্যয় করে, একবারে ব্যয় করে ফকির হয়ে যায় না।